আসসালামু আলাইকুম ফ্রম ভিউয়ার্স আমলে তেলেসমতি ইউটিউব জাদু চ্যানেলের পক্ষ থেকে আজ আবারও আপনাদের মাঝে ফিরে আসলাম। আমি আরিয়ান পাঞ্জাতনি রাজু। আজকে পঞ্চম রোজা, আজকে ষষ্ঠ রোজা উপলক্ষে আপনাদের মাঝে ফিরে আসলাম। আমি আরিয়ান পাঞ্জাতনি। তো আজকে এই সপ্তম রোজা উপলক্ষে আপনাদের মাঝে যে বিদ্যাটি নিয়ে এসেছি, খায়েশ পূর্ণ করার জন্য, কঠিন সমস্যার থেকে সমাধান লাভের জন্য, ইচ্ছা পূর্ণের জন্য। যে ইচ্ছা আপনি আপনার কোনোভাবেই পূর্ণ করতে পারতেছেন, অথচ সেই ইচ্ছা আপনার জায়েজ মোতাবেক হচ্ছে। আজকে সেই ইচ্ছা পূর্ণ করে দিবে স্বয়ং খিজির আলাইসাল্লাম। স্বয়ং খিজির আলাইসাল্লামের মাধ্যমে আজকে সেই ইচ্ছা পূর্ণের জন্য আপনাদের মাঝে আমি হাজির হলাম একটি মুদ্রা নিয়ে। এই মুদ্রাটি আমল করতে হবে আপনাকে 11 দিন। কীভাবে আমল করবেন সম্পূর্ণ বিস্তারিত জানতে গেলে আমার ভিডিওটি ফার্স্ট থেকে লাস্ট পর্যন্ত আপনারা শুনুন। তারপরে আপনারা আমার ভিডিও কমেন্ট বক্সে গিয়ে আগে কমেন্ট করুন। কমেন্ট বক্সে আপনি লিখবেন আপনার নাম, আপনার বাবার নাম, আপনার মায়ের নাম, আপনার ঠিকানা, আপনার প্রাপ্ত বয়স লিখে দিবেন। তারপর ইয়া আলী মৌলা মুশকিল কুশা, অথবা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহ, অথবা বিসমিল্লাহির রহমানির রহিম, অথবা আল্লাহু আকবার, যে কোনো একটি শব্দ 4 বার আপনাকে কমেন্ট বক্সে লিখে দিতে হবে। আমার কাছ থেকে এজাজত নিয়ে কাজ করতে গেলে এই শব্দগুলো কমেন্ট বক্সে লিখে দিতে হবে। আপনার নাম, আপনার মা বাবার নাম, ঠিকানা, বয়স লিখে দিতে হবে। খাজা খিজিরের একটি আমল সাধনা আপনাদের মাঝে দিচ্ছি। এটার মাধ্যমে খাজা খিজির আপনাদের মাধ্যমে আপনার সমস্যা সমাধান করে দিবে, আপনার মনের ইচ্ছা পূর্ণ করে দিবে। এখন কোন ধরনের ইচ্ছা আপনি পোষণ করতেছেন সেটা কেবল আপনি জানেন, আর স্বয়ং আল্লাহ জানেন। তো সেই ইচ্ছার মাধ্যমে খাজা খিজির আলাইহিস সালাম আল্লাহর তরফ থেকে সেই ইচ্ছার দায়িত্ব বার মহান আল্লাহ তাআলা তা খিজির আলাইহিস সালামকে দিবে। সেই মাধ্যমে সেই ওসিলায় আপনার ইচ্ছা পূর্ণ হবে। আপনার যত বড় কঠিন সমস্যা হয়তো হতে পারে, আপনি বিদেশে কাগজপত্র হচ্ছে না, বা আপনি ভিসা পাচ্ছেন না, অথবা আপনি বিদেশের মাটিতে কোনো বিভিন্ন ঝামেলায় পড়ে আছেন, রোগ বালায় মুসিবত লেগে আছে, আপনার আকামা হচ্ছে না, আপনার নাগরিকতা কার্ড পাচ্ছেন না, অথবা আপনার ব্যবসাতে বিভিন্ন ঝামেলার সৃষ্টি হচ্ছে, কেন হচ্ছে সেটা বুঝতে পারতেছেন না, যাতে সেটা থেকে মুক্তি লাভ করতে পারেন। আপনার পিছনে কঠিন শত্রু, আপনার সামনে অনেক বড় বিপদ আসতেছে, আপনি বুঝতে পারতেছেন। সেই বিপদ থেকে আপনি মুক্তি লাভের জন্য আগে আপনি সেই আমলটি করতে পারেন। আপনার মেয়ে আছে, মেয়ের বিয়ে শাদী হচ্ছে না, বয়স হয়ে যাচ্ছে, বিয়ে হচ্ছে না, সেই বিষয়ের উপরে আপনি সেই আমল করতে পারেন। কঠিন রোগ থেকে মুক্তি লাভের জন্য সেই আমলটি করতে পারেন। কঠিন রোগ থেকে মুক্তি লাভের জন্য সেই আমলটি করতে গেলে একটু ভিন্ন পন্থায় অবলম্বন করতে হবে। এখন আপনি আপনার যে কোনো কঠিন খায়েশ ইচ্ছা পূর্ণের জন্য এই আমলটি, খাজা খিজিরের এই আমলটি করতে পারেন, এই সাধনাটি করতে পারেন। এই আমলের মাধ্যমে বিভিন্ন অলিয়া আউলিয়া গাউস কুতুব আপনার দিদারে লাভ করা হইতে পারে। যদি আপনার রুহানি শক্তি ভরপুর থাকে, আপনার চরিত্রতে যদি কোনো দাগ না থাকে, অর্থাৎ আপনি যদি ভালো চরিত্রের মানুষ হয়ে থাকেন, নারীদের সাথে কোনো অসচরণ আচরণ না করেন, আপনি নারীদের প্রতি যদি কোনো কাম লাসায় নিয়ে যদি না থাকান, তাহলে আপনার সেই সাধনার এই আমলের বরকতে আপনি উলিয়া আউলিয়াদের দর্শন, রুহানি দর্শন লাভ করতে পারবেন। আপনার ভিতরে ফায়েজ, রুহানি ফায়েজ ভরপুর হবে। তো খাজা খিজিরের মাধ্যমে এই আমলটি আপনি করলে আপনার ইচ্ছাপূর্ণ লাভ করতে পারবেন, কঠিন সমস্যার থেকে সমাধান নিতে পারবেন। তো এটা কীভাবে করবেন? প্রথমে আপনাকে 11 দিনের ব্রত পালন করতে হবে। 11 দিন আপনাকে, এটা রোজার মাসের আমল, এই রোজাতে 11 দিন আপনি এই আমলটা করবেন। অথবা আপনার ব্যবসা বাণিজ্যের আয় উন্নতি, বরকত, রিজিকের জন্য এই আমলটি করতে পারেন। আপনার পরিবারের অভাব অনটন দূর করার জন্য এই আমলটি করতে পারেন। এই আমলটি খুবই দ্রুত কার্যকরী আমল। এটা বেশিরভাগই করে থাকে যারা অলিয়া গাউস কুতুব, তাদের খাস কিছু ভক্ত থাকে, তাদেরকে দিয়ে এই আমলটি করায়। এই সাধক গন্ডা, উলিয়া পীর গন্ডা, তাদের খাস ভক্তগণদেরকে এই আমলটা পার্সোনালভাবে তারা করায়। তো আমি আপনাদের মাঝে সেই আমলটি প্রকাশ করলাম। আপনারা কীভাবে করবেন সম্পূর্ণ বিস্তারিত আমার ভিডিও থেকে শুনে নেবেন। আমার কাছে এজাজত অনুমতি নিয়ে নেবেন। এজাজত অনুমতি নিতে গেলে কীভাবে নিতে, এই কমেন্ট বক্সে তো আপনার নাম, ঠিকানা, বয়স লিখে দিবেন, তারপর আপনার এজাজত পাবেন।
তো চলুন, আমলটি করতে গেলে আপনাকে কাউকে বলতে পারবেন না। আপনাকে আমলটি প্রথম দিন শুরু করার আগে আপনাকে রোজা রাখতেই হবে। রোজা রাখা অবস্থায় আপনাকে আমল করতে হবে, রোজা না রাখলে এই আমল হবে না। এখন এই আমল খাজা খিজির আলাইহিস সালামের আমল, এই আমলটি করতে গেলে 11 দিনে রোজা রাখবেন আর 11 দিন আমলটি করবেন। এখন আপনি নিজ জন্য একটি কক্ষ তৈরি করবেন। সেই কক্ষের ভিতরে আপনি একটি মোম এবং 5টি ধূপকাঠি আর একটি প্রদীপ জ্বালাবেন। মোম না জ্বালাইলে সবচেয়ে বেশি ভালো হয়, উত্তম হয় প্রদীপ। মাটির প্রদীপ নেবেন, প্রদীপের মধ্যে সুগন্ধি তেল দিয়ে সেটা প্রদীপটি জ্বালাইতে হবে, সুগন্ধি তেল দিয়ে প্রদীপটি জ্বালাইতে হবে, এইভাবে প্রতিদিন। তারপর ধূপকাঠি দিবেন, গায়ে আতর সুবাস মাখবেন। তারপর 4 রাকাত 10 টাকাত পাঞ্জাতনের হাদিয়া নামাজ পড়বেন, 10 টাকাত পাঞ্জাতনের হাদিয়া নামাজ পড়বেন। 2 রাকাত দয়াল নবীজির উপরে 2 রাকাত সালাতুল হাজত নামাজ পড়বেন, হাদিয়া নামাজ, পাঞ্জাতন হাদিয়া নামাজ পড়বেন। তারপরে শের খুদা মৌলা আলী মুশকিল কুশার নামের উপরে 2 রাকাত সালাতুল হাদিয়া নামাজ পড়বেন। তারপরে সাইয়েদে মা ফাতেমার উপর 2 রাকাত হাদিয়া নামাজ পড়বেন। মৌলা হাসান আলাইহিস সালামের উপর 2 রাকাত হাদিয়া নামাজ পড়বেন। মৌলা হুসেন আলাইহিস সালামের উপরে সুজা কারবালার উপরে 2 রাকাত হাদিয়া নামাজ পড়বেন। এইভাবে 10 রাকাত হাদিয়া নামাজ পড়ে নেবেন। তারপরে আপনি হাদিয়া নামাজ পড়ার পরে আপনি আল্লাহর দরবারে, খিজির আলাইহিস সালামের দরবারে শের খুদা মৌলা আলী মুশকিল কুশার নামে ওসিলাই বরকতে ওনাদের মাধ্যমে, ওনাদের দোহাই দিয়ে আপনি আপনার ইচ্ছা পূর্ণের, আপনি সমস্যার বিষয়ে আপনি মোনাজাতের মাধ্যমে বলবেন। তারপর আপনি একবার সূরা ফাতিহা, 3 বার ইখলাস, 7 বার তওবা আস্তাগফিরুল্লাহ, 11 বার দুরুদে পাক পাঞ্জাতন খানদানি দুরূদ শরীফ পড়তে হবে। আমার ইউটিউব চ্যানেলে দেওয়া আছে, দুরুদে পাক পাঞ্জাতন পড়ে নিতে হবে। তারপর আপনি চক্ষু বন্ধ করে 299 বার নাদে আলী জপ করবেন, নাদে আলী শরীফের মুদ্রাটি জপ করবেন 299 বার, একবার কমও না একবার বেশিও না, 299 বার জপ করতে হবে নাদে আলী শরীফ এর মুদ্রা শরীফটি চক্ষু বন্ধ করে। 299 বার জপ করার পর, শেষ হওয়ার পর আপনি চক্ষু খুলবেন। তারপর আবার পুনরায় 11 বার দুরূদ শরীফ পাঠ করবেন। এখন পাঠ করার আগে কি করতে হবে, আপনাকে 5টি গোলাপ নেবেন, 5টি গোলাপ ফুল নেবেন। তারপর আপনি গোলাপের কিছু পাপড়ি নেবেন, বারাইসের কিছু পাপড়ি নেবেন। তারপর 7 জাতের মিষ্টি নেবেন, 7 জাতের মিষ্টি নেবেন, কলা নেবেন, আঙ্গুর নেবেন আর অন্য কিছু ফল নেবেন। কলা আঙ্গুর, 2 জাতের আঙ্গুর আছে, এই 2 জাতের আঙ্গুর, কলা, তারপর আপনার 7 জাতের মিষ্টি এবং গোলাপের পাপড়ি এবং গোলাপ, এটার ভিতরে এই মিষ্টির বক্সের ভিতরে রাখবেন। 7 জাতের মিষ্টি আপনার 7টা হলেই চলবে, ঠিক আছে, 7টা হলেই চলবে, নেবেন। তারপরে একটু গোলাপ জল ছিটিয়ে দিবেন, একটু আতর ছিটিয়ে দিবেন, এটার ভিতরে দিয়ে সামনে আসনে রেখে আপনাকে এই আমলটা করতে হবে। আসনে রেখে এই তাবারকতে আপনি হাতে শুয়ে বলবেন, হে আল্লাহ, পাক পাঞ্জাতন রসিলাই আহলে বাইতে রসুলের শেরি খুদা মৌলা আলী মুশকিল কুশা খাতুনে জান্নাত মা ফাতিমা, ইমান হাসান মৌলা, ইমান হুসেন মৌলা, ইমান বাকি আলাইহিস সালাম, ইমান আব্বাস আলাইহিস সালাম, ইমান মুসা কাজী আলাইহিস সালাম, ইমান নাকি আলাইহিস সালাম, ইমান আলাইহিস সালামের উসিলা, ইমান জাফর সাদি আলাইহিস সালামের উসিলাই 12 ইমাম 14 মাসুমের খাতিরে, উনাদের উসিলায়, উনাদের নামের বরকতে আপনি আমার এই আমলকে কবুল করুন, আমার এই সমস্যাকে সমাধান করার তৌফিক রহমত দান করুন। দোহাই লাগে শেরি খুদা মৌলা আলী মুশকিল কুশা খাজা খিজিরের দোহাই লাগে। আপনি এটা বলে 3 বার বলে এই শব্দটি আপনি সমস্যার কথা উল্লেখ করে দিবেন। তারপরে আপনি কি করবেন, 299 বার চক্ষু বন্ধ করে নাদি আলী শরীফের মুদ্রাটি জপ করবেন। তারপরে শেষ করার পরে 11 বার দুরূদ শরীফ পাঠ করবেন, দুরুদে পাক পাঞ্জাতন পাঠ করে এটা সুন্দর করে নিয়ে চলতি পানিতে চলে যাবেন, গাঙ্গে চলে যাবেন, নদীতে অথবা সাগরে চলে যাবেন, চলতি পানি যেখানে আছে সেখানে চলে যাবেন। সেখানে গিয়ে সেরে আপনি বলবেন বিসমিল্লাহির রহমানির রহিম, দুরূদ শরীফ পাঠ করবেন 11 বার। পানির কাছে বসে পানিতে একটা হাত দিয়ে আর তাবরকে এক হাতে রেখে পানিতে হাত দিয়ে সালাম দিবেন, আসসালামু আলাইকুম ইয়া খাজা খিজির ইলিয়াস মাহাতার ইবনে বালা খান, ইয়া খাজা খিজির ইলিয়াস মাহাতার ইবনে বালা খান, ইয়া খাজা খিজির ইলিয়াস মাহাতার ইবনে বালা খান, শেরে আলী মৌলা আলী মুশকিল কুশা আবু তালিব, মৌলা আলী মুশকিল কুশা খাজা খিজির আলাইহিস সালাম কবুল করো, কবুল করো, কবুল করো, অর্থাৎ মাদাদ করো, মাদাদ করো, মাদাদ করো, ইয়া খিজির মৌলা আলী মুশকিল কুশা মাদাদ করো, ইয়া খিজির মৌলা আলী মুশকিল কুশা মাদাদ করো, ইয়া খিজির মৌলা আলী মুশকিল কুশা মাদাদ করো। এইভাবে 7 বার বলে সালাম দিয়ে আপনি সালামটা নিয়ে নেবেন।
নিয়ে তারপরে আপনি ওই তাবারকটি এই বক্স করে পানিতে চলতি পানিতে ছেড়ে দিবেন। ছেড়ে দিয়ে আপনি ওই ডাইন হাতে আবার ওই পানিতে হাত দিবেন। হাত দিয়ে ইয়া খাজা আসসালামু আলাইকুম ইয়া খাজা খিজির ইলিয়াস বাহাতার ইবনে বালা খান একবার বলবেন। আর পানি এক ফুস নিয়ে সামনের দিকে ঢিল মারবেন। আবার বলবেন আসসালামু আলাইকুম ইয়া খাজা খিজির ইলিয়াস মাহাতার ইবনে বালা খান মাদাদ করো। আর এক কুশ পানি নেবেন, সামনের দিকে দিবেন। আবার এক কুশ পানি নেবেন, ইয়া আসসালামু আলাইকুম ইয়া খাজা খিজির বালা খান ইয়া খাজা খিজির ইলিয়াস মাহাতার ইবনে বালা খান, এটা বলে আপনি দিয়ে দিবেন। তো এইটা করে আবার পুনরায় এখানে আপনি দুরূদ শরীফ পাঠ করবেন 11 বার এবং নাদি আলী শরীফ পাঠ করবেন 11 বার। এখানেই বসে শেষ করার পর করে আপনি সোজা বাড়িতে চলে আসবেন, ঠিক আছে। তারপর রাত্রে আপনি প্রতিদিন এইভাবে আমলটি 299 বার নাদি আলী শরীফের মধ্যে শরীফটি জপ করবেন। আগে পিছিয়ে 11 বার দুরূদ শরীফ পড়ে নেবেন, সূরা ইখলাস ফাতিহা আস্তাগফিরুল্লাহ পড়ে নেবেন এবং পাঞ্জাতনে যে খাদিয়া নামাজটি বলেছি 10 রাকাত সেটা পড়ে নেবেন। এবং একই টাইমে একই সময়ে আমলটি করতে হবে। এটা আপনি তারাবির পরেও করতে পারেন বা রাতের 12টার দিকেও করতে পারেন। বুকটি একদিন দিয়েছেন, আবার শেষের দিন আবার ওই নিয়মই আপনাকে শেষের দিন 11তম দিনে আবার এই বুকটি দিবেন। সন্ধ্যার আগে দিয়ে দিবেন, আসরের পর দিয়ে দিবেন, ঠিক আছে। দিয়ে আবার রাত্রে এই আমলটি শেষ করে আপনি উঠে যাবেন ইনশাল্লাহ। আপনি দেখেন এর ভিতরেই এমন কে আছে 3 দিন বা 5 দিনের ভিতরে আপনার কার্যসিদ্ধি লাভ হয়ে যেতে পারে বা 11 দিন পরও আপনি কার্যসিদ্ধি লাভ হইতে পারে। কিন্তু সিদ্ধি যখন 3 দিন 5 দিন পরে হয়ে যাবে এরপর কিন্তু আমল চালিয়ে যেতে হবে, আর নাহলে হচ্ছে দুর্ঘটনা ঘটতে পারে। এটা আপনাকে সতর্ক থাকতে হবে। তো এরকম আমল ইউটিউব জগতে মানে খুবই কম বলতে নাই, এরকম আমল নাই। খাজা খিজিরের আমলে এরকমভাবে নাই। যদি কষ্ট করে করতে পারেন তাহলে এটার কিছু তেলিসমাতি আপনারা দেখতে পারবেন। আমি কি দিয়েছি আপনাদের মাঝে, কি একটি আমল দিয়েছি। এটার মাধ্যমে আপনারা উলিয়াদেরকে আহ্বান করতে পারবেন, রুহানি ফায়জ আহ্বান করতে পারবেন, অর্থ সম্পদের বিষয়ে আহ্বান করতে পারবেন, কামাই রুজির বিষয়ে আহ্বান করতে পারবেন, সূত্র ঝামেলার থেকে মুক্তি লাভের জন্য আহ্বান করতে পারবেন। এটা দিয়ে ছাড়া আপনি বিদেশ সফরে যাত্রার যাতে বালা মুসিবত থেকে দূরে থাকতে পারেন আহ্বান করতে পারেন, ভিসার আকামার জন্য আহ্বান করতে পারেন, আইডি কার্ডের বিভিন্ন বিষয়ে আপনি আহ্বান করতে পারবেন। যেটা জায়েজ মোতাবেক হবে সেটাই আহ্বান করে আপনি এই আমলটি করতে পারেন ইনশাল্লাহ। আল্লাহ তাআলা আশা করি আপনার এই আমলের ওসিলায় আপনার সকল সমস্যার সমাধান হয়ে যাবে। আর আপনাদের যে কোনো বিষয় সমস্যার সমাধান যদি আমার দ্বারা নিতে চাচ্ছেন বা আমার দ্বারা কোনো সমস্যার সমাধান করতে চাচ্ছেন ইনশাল্লাহ আপনারা আমার স্ক্রিনে দেওয়া নাম্বার থাকবে, এই নাম্বারে যোগাযোগ করবেন। আমি আমার সাধ্য অনুযায়ী সর্বোচ্চ চেষ্টা করব আপনাদের সেই সমস্যার সমাধান দেওয়ার জন্য। আর আপনারা কোন ধরনের আমল ওজিফা টুটকা তন্ত্র মন্ত্র যন্ত্র প্রয়োজন পড়ে সেটা আমাকে জানিয়ে দিবেন, কমেন্ট করে জানিয়ে দিবেন। তারপরে আমি সেই বিষয়ের উপরে আপনাদেরকে সেই বিদ্যা দেওয়ার জন্য আমি চেষ্টা করব, যদি সেই বিদ্যা আমার জানা থাকে আর কি। যার যে কোনো বিষয় সমস্যার সমাধানের জন্য ইনশাআল্লাহ যোগাযোগ করতে পারেন এবং কোনো বিষয় জানার ইচ্ছা থাকলে সেই বিষয়ের জন্য যোগাযোগ করতে পারেন। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।